তো দেখো একসাথে থাকার একটা ভালো জিনিস দেখো। কি 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 বলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসো নতুন একটি ভিডিও নিয়ে। অনুশ্রী সন্তু ব্লগে তোমরা জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে গেছি আজ আমি তাড়াতাড়ি। আর দেখো এখনও কেউ ওঠেনি। এই যে আমাদের গেটে চাবি দেয়া, এই যে মায়েদের ঘরেও দেখো দরজা দেয়া, এই যে দিদিদের ঘরেও দেখো দরজা দেয়া। তো আজ কেউ ওঠেনি, মানে আজ যেহেতু রবিবার ছিল, ছুটির দিন, তো সবাই একটু দেরি করেই উঠবে। আর এই যে আমি আগে উঠে গিয়েছি, আর এখন আমি তালাটা খুলে নিই। আর মানে উঠে যায়, মা আগে উঠে যায়, তো দিদিও আগে উঠে যায়। দিদির মানে দাদা ডিউটি আরে যাবে, তো সেদিন তাড়াতাড়ি উঠে দিদিরা রান্না করে নেয় এবং মা দিদির রান্নাঘরে চা খায়। কিন্তু আজ যেহেতু রবিবার ছিল, ছুটির দিন, তাই সবাই ঘুমাচ্ছিল। আর আমি একটু আগে আগেই উঠে গিয়েছিলাম, কারণ আজ যেহেতু মা বাড়ি নেই, তাই আমাকেই সব কাজ করতে হবে। ওই জন্য বাবু ঘুমাচ্ছিল আর আমি তাড়াতাড়ি করে উঠে গিয়েছিলাম। তো দেখলাম তখনও কেউ ওঠেনি, মানে তখন সকাল হয়ে গেছে, বাট তখন কেউ ওঠেনি। তো আমি আরেকটু ভোরে উঠতে চাইছিলাম, কিন্তু বাবু কান্না করছিল, আবার শুয়েছিলাম। তো তারপরে আমি ওকে আবার ঘুম পাড়িয়ে দিও বাবার কাছে। তো আমি উঠে দেখো এখানে ব্রাশ আরে করে নিচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। কারণ আমি যদি বেলাতে উঠি তাহলে আমি কখন কাজ করব বলো, দেরি হয়ে যাবে। আর মা যেহেতু নেই, আমাকে তাকাকে করতে হবে। এবার বাবুকে সবসময় ওর বাবাও রাখতে পারবে না, আর দিদিরাও আজকে ছুটির দিনে রান্না বান্না করবে, তো একা হাতে সবটা সামলাতে পারবো না। তাই আগে আগে উঠে গিয়ে আগে দেখো ব্রাশ আরে করে নিচ্ছি। তো দেখো আমাদের ব্রাশ করার পরে তো আমাদের যেটা সকালবেলা নিয়ম করতে হয়, তো ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে তো দেখো ইষ্টভীতি করতে হয়। যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেহেতু আমাদের দেখো ইষ্টভীতি করে তো সত্যান্বেষী স্মরণ করতে হয়। তো সেটাই আমি করে নিচ্ছিলাম। তারপর এই ঘরে এসে দেখি বাবা এই যে এখানে জলগুলো তুলছিল। তো এই যে আমি বাসনগুলো আরে মাজবো, তো এদিকে কাজ সারবো, তো উঠে দেখছিলাম যে বাবা হেল্প করছিলো, বাবা বাসন এই জল আরে তুলে দিচ্ছিল। তো এমনিতেই যে আমরা বাড়িতে মানে আমি বা মাই সব কাজ করি এমনটা না, মানে আমরা চারজনেই সব মানে চারজনেই কাজ করি, মানে চারজনেই হেল্প করি। এমন নয় যে কেউ কারোর উপর অর্ডার করি বা কেউ বসে থাকি, এরকম না। যে যখন সময় পাই সেটাই করে। ওর বাবা যেমন জল ফল তুলে দেয়, বাবা আনাজারে কেটে দেয়, তো বাবা আজকে জল তুলে দিচ্ছিল। তো আমরা সবাই মিলেই মানে কাজ করি, ওই জন্য আমাদের খুব একটা কিছু মনে হয় না যে শ্বশুরবাড়িতে এসে কাজ করতে হচ্ছে বা এরকম একার উপর, ওরকমটা না। বাবা মাছ কেটে দেয়, মানে বাটনা, তারপর আনাজ কাটা সবই বাবা করে দেয়। তারপরে ধরো দাদা ভাই জল ফলারে তুলে দেয়, তো আমি ওই ঘরে কাজ করি। তারপর যে যখন পারি সোনুকে নিতে হয়, তো এইভাবে মানে চারজনে মিলেই আমরা কাজ করি, ওই জন্য খুব একটা অসুবিধা আমাদের হয় না। তো তারপর দেখো এখানে মায়েদের ঘরগুলো আমি মুছে নিচ্ছিলাম, তো বিছানারে তুলে দিয়ে। আর ওই ঘরে তো মানে আজকের ও সোনু আর সোনু বাবা এখনও ঘুমাচ্ছে, তো আমি এই ঘরে এসে দেখো আগে ঘর ফর মুছে নিচ্ছিলাম। তো তারপরে যা যা কাজ আছে ওইদিকে সেরে নেবো। তো এখানে দেখো রিকু এসেছিলো, যাই হোক কিছু একটা বলতে আমার মনে নেই। আর আজকেই জানো তো আমাদের কলে জল দেয়নি, মানে কাল থেকে প্রবলেম হচ্ছে, এত জলের সমস্যা হচ্ছে, জল ভীষণ সরুভাবে আসছে, যার জন্য দেখো আমাদের কলে তাও একটু একটু এসেছে। তো দিদি আরে কলে জল নিচ্ছিল। তো এখানে দেখো বাবুকে আমি খাবার রেডি করেছি, এই যে সকালবেলা একটু দুধ আর স্যালাক্স করেছিলাম, তো ওকে সেটাই খাওয়াবো। আর ও এই যে এখানে খেলতে ব্যস্ত, বাবার ঘড়িটা নিয়ে খেলছে দেখো। বাবু বাবার ঘড়ি নিয়ে খেলছে। তো এইখানে আমি দেখো সকালবেলা টিফিন করেছিলাম, ওই যে মুগ কড়াই ছিল, মুগ কড়াই আলু মানে ভাজা পেঁয়াজ দিয়ে, তো এখানে মুড়ি, ওই যে কড়াই ভাজা আর পাঁপড় ভাজা নিয়েছি আজ আমাদের টিফিন। তো বাবুকে নিয়ে খেলছিল দাদা ভাই। আর এখানে দেখো আমরা সবাই টিফিন করে পরে এই ঘরে এসেছি, দেখছি দাদা ভাই বিছানারে তুলে দিয়েছে এবং ঘরটাও মুছে দিয়েছে। তো ও অনেক হেল্প করে। তো বিছানাটা তুলেছিল, সোনু আবার কেটে দিয়েছে। তো কতবার যে বিছানা গোছাতে হয়, মানে ছোটো বাচ্চা থাকলে যা হয়। তো তারপরে এই যে এখানে এখন আমি রান্না করব, তার জন্য ফ্রিজ থেকে ঢ্যাঁড়স আরে বার করে নিচ্ছিলাম কুমড়ো, কারণ আজকের আমি সিম্পলি রান্না করব, যেহেতু মা নেই। তাই রবিবার হলেও কি হবে, চিকেন আরে হবে না, কারণ চিকেন করতে অনেকটা সময় লাগে। ঘুম টুম পাড়িয়ে দিয়ে এসেছি, খুব বিরক্ত করছিল, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ওর বাবা আছে, আমি এখন রান্না করব। তো আজকে রবিবার, কিন্তু মানে সিম্পল রান্না করব, মানে চিকেন রান্না করতে গেলেও তো অনেক দেরি হবে। তো বাবুকে মানে যতক্ষণ ঘুমাবে ঠিক আছে, বেশিক্ষণ বাবা রাখতে পারে না, কান্না করবে। তো আজকে সিম্পল মেনু। আর কি কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। তো
তো এই যেখানে ঢেঁড়স আর আলুগুলো বার করে নিয়েছি, তো আমি এখানে এগুলো ভাতে দেব। আর মানে শোনো, এতটাই ঠাম্মিকে ভালোবাসে, ঠাম্মির কাছে থাকে, মানে ওর ঠাম্মি নেই, ওর ভীষণ মন খারাপ। তোর ঠাম্মির ঘরে যখনই আসছো মন খারাপ। তোর ঠাম্মিকে ভিডিও কল করলাম, একটু কথা বললো, তারপর আবার ঠিক হলো। তো তারপর থেকে এখানে কুমড়োগুলো কেটে নিয়েছে, মানে বাবা কেটে দিয়েছিল, তো কুমড়ো ভাজা হবে। আর এখানে বাবুর জন্য শিঙি মাছ বাবা কেটে দিয়েছিল, তো ওখানে রান্না হবে। আর এখানে এই যে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে সময় লাগবে, তাই আগে বসিয়ে দিয়েছি। তো ভাতটা এখানে আস্তে আস্তে হচ্ছে। আর এখানে দেখো এটা কি বলো তো, এটা হলো মাশরুম। তো এগুলো দাদা এনেছিল, তো দাদা মানে বাগান থেকে বা যেখান থেকে হয়তো তুলে এনেছে। দেখো অনেক বড় বড় হয়েছে, আর এটা অনেকটা না খেতে অনেক টেস্টি। তো এগুলো কারা কারা ভালোবাসো জানিও। তো মানে আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ ভালো খাই। তো এটা দিদি মানে কেটে ঝাল করে, তো আমি একবার ভাজা করেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে, সেটাও অনেক টেস্টি হয়েছিল। তো দাদা দেখো এখানে অনেক তুলে এনেছিল। তো আজকেটা রান্না হবে না, তবে দাদা দেখালাম, দেখো কত বড় বড়। তো আমি একদিন রান্না করেছিলাম, দিদি রান্না করে, তো আমরা খাওয়া হয়। তো ভীষণ ভালো, এগুলো দেখো অনেক বড় বড়। তো এগুলো এমনিই মাটিতে হয়েছিল, তো এগুলো চাষ হয়, কিন্তু এটা এমনিই হয়েছিল। তো অনেক ভালো, তো এগুলো অনেক বড় বড় ছিল। রান্না করেছি তোমাদের দেখাই। এই যে দেখো ভাত, এখনো ভাপ উঠছে, দেখো একদম গরম গরম। আর এই যে দেখো ঢেঁড়স আলু ভাতে, আর এগুলো মাখা হবে, তো আমি আগেই তুলে রেখেছি। আর এই যে ডাল, মসুর ডাল, এই যে ডিম ভাজা আছে, আর এই যে দেখো পেঁয়াজ লঙ্কারে ভেজে রেখেছি, আলু ভাতেটা দিয়ে মাখবো। আর এই যে কুমড়ো ভাজা। এই ছিল আজকে আমাদের মেনু। তো দেখো আমি চান ফান করে নিয়েছি, তো কাজ সেরে চান ফান করে নিয়েছি। তো এখন বাবু এখানে ঘুমাচ্ছিল, তো আমি এখন চান ফান করে পুজো করব। তো ওই জন্য চুল ফুল আজরে নিচ্ছিলাম। তো মানে মানে আগে কি হতো বলো তো, আমাদের অতটাও তেমন কোনো কাজ থাকতো না, কিন্তু এখন বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চাকে একজনকে মানে সামলাতে হয়। আর রীতিমতো তোমার দাদা ভাই আর বাবা অতটা নিতে পারে না। তো আমি নিলে মা কাজ করে, মা নিলে আমি কাজ করি। তো যেহেতু মা নেই, তো আমার একটু অসুবিধাই হচ্ছিলো, কারণ বারবার বাবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে আবার রান্না করা, কাজ সারা, মানে একটু অসুবিধা হচ্ছিলো, মানে একটু দেরি হচ্ছিলো। তো এখানে দেখো আমি এখানে চুল ছাড়তে, দেখো বাবু উঠে গেছে। তো উঠেই দেখছি ধারে চলে এসেছে, মানে ওই জন্য ঘুমালেও জেগে থাকলেও মানে সব সময় ওর পিছনে একটা করে লোক থাকে। তো মানে মা বাড়ি থাকলে কি হয়, সুবিধা হয়, মানে রান্না বান্না অতটাই থাকে। আর মা না থাকলে মানে আমার উপর একটু চাপ পড়ে, কারণ বাবুকে খাওয়াতে হয়, বাবু সব কিছু করে আবার আমাকে রান্না বান্না মানে সব কিছু করতে হয়। মানে মা না থাকলে আমার ভীষণ একটু কষ্ট হয়ে যায় আর কি। কি বলো? এখানে দেখো সোনু ওর এই যে দিদির সাথে খেলা করছে। তো দেখো একসাথে থাকার একটা ভালো জিনিস, দেখো আজ আমাদের চিকেন হয়নি, কিন্তু চিকেন পোলাও তাও আমাদের সব কিছুই রেডি। তো দাঁড়াও তোমাদের দেখাই, আজ রবিবারটা মানে স্পেশাল হয়ে গেছে আমাদের ভাতের থেকেও স্পেশাল। তো এই যে দেখো এখানে আমার এক মেজো যা, তো সেখানে পোলাও দিয়ে গিয়েছে। তো এটা আমাদের বাড়ির এক মেজদি হয়, আমার মানে মেজো যা হয়। আর এখানে দেখো দিদি মানে চিকেন দিয়ে গেছে রিকুড়া, আর এখানে দেখো দিদি চচ্চড়িও দিয়ে গেছে। মানে আজ আমাদের চিকেনও হয়নি, তবুও সব হয়ে গেল। তো এখানে দেখো আমি এখন বাবুকে খাইয়ে নিচ্ছি। আর তোমার তো বলাই হয়নি যে মা কোথায় গেছে। তো মা গেছে মামার বাড়ি, মানে দিদাকে দেখতে। তো এখানে যেহেতু দিদা থাকতো, তো মায়ের মানে মন কেমন করছিল, তাই মা শনিবার গেছে, তো আজকে বিকালে চলে আসবে। এখানে বাবুকে খাওয়াতে খাওয়াতে দেখো দেরি হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। তো বাবাকে আরে খেতে দিয়েছি। তো তোমার দাদাভাই এখনও চান করছে, দেখো 2:30টা বেজে গেলে এখনও আমাদের খাওয়া হয়নি। আমার খুব খিদে পাচ্ছিল। আর বাবুকে ওর মাম্পি দিদি এসেছিলো, তো মাম্পি দিদির কাছে একটু রেখে এসেছিলাম। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেখো সন্ধ্যাবেলা ওর ঠাম্মি আসতো, কত খুশি, ঠাম্মার বুকের উপর শুচ্ছে, গল্প করছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।